বন্ধুরা, এই কার্ড ডেটার প্রতিনিয়ত নষ্ট হওয়ার সমস্যায় পড়েননি এমন মানুষ কিন্তু খুঁজেই পাওয়া যায় না। কেননা প্রত্যেকের বাড়ি এখন কিন্তু স্মার্ট টিভি রয়েছে বা এলইডি মনিটর রয়েছে। এছাড়াও মেমোরি লোডের কাজ যারা করেন তারা তো জানেনই যে এই কার্ড ডেটাটা আসলে কতটা নষ্ট হয়, 2 দিন অন্তর অন্তর নষ্ট হয়ে যায়। তো বন্ধুরা, আমি এমন একটা ট্রিক আপনাদের শিখিয়ে দেবো যে আপনার নষ্ট কার্ড ডেটাও কিন্তু ঠিক করে নিতে পারবেন এবং আপনাদের কার্ড ডেটার এমনভাবে ইউজ করবেন আমি বলে দেব, যেটা করলে কিন্তু এটা আর নষ্ট হবে না। তো বন্ধুরা, ভিডিওটা না টেনে সম্পূর্ণ দেখলে আপনিও কিন্তু এই কার্ড ডেটার সমস্যার সমাধান করতে পারবেন ইনশাআল্লাহ। তো বন্ধুরা, আমি কার্ড ডেটাটা খুলে আপনাদের একদম প্র্যাকটিক্যালি দেখাচ্ছি। এখানে দেখুন একটা কালো আইসি আছে, এখানে দেখুন একটা কালো আইসি আছে। তো এটা হলো একটা পাড়া আইসি। তো এই পাড়া আইসির কাজটা হলো ডাটা ট্রান্সফার করে। তো এটা অনেক সময় কি হয়, এটা কিন্তু অনেক সময় গরম হয়ে এই পাড়াটা কিন্তু কেটে যায়, তখন কিন্তু এটা আর কাজ করে না। তো এটা কিসের জন্য হয় এটা আমি আপনাদের বলে দিচ্ছি। সেটা হচ্ছে, আপনি যদি সব সময় এটা টিভির সাথে বা বক্সের সাথে যে কোনো ডিভাইসের সাথে যদি এটা সবসময় কানেক্ট করে রাখেন, সেক্ষেত্রে কিন্তু এটা গরম হয়ে যায়। তো আপনাদের বাসায় হয়তো 4টে থেকে 5টি কি অনেক বেশি কিন্তু এটা ফেলানো থাকে, যেহেতু এটা কিছুদিন পর পরে নষ্ট হয়ে যায়। তো এটা আপনারা কি করবেন, যেটা অলরেডি নষ্ট হয়ে গেছে তো সেটা আপনারা খুলবেন আস্তে আস্তে, টেস্টার দিয়ে বা ভোঁড় দিয়ে আস্তে আস্তে খুলবেন। খুলে এটা ব্রাশ দিয়ে এভাবে সুন্দর করে কিন্তু পরিষ্কার করে নেবেন। তো এভাবে সুন্দরভাবে পরিষ্কার করার পরে আপনাদের একটা ট্রিক আমি শিখিয়ে দিচ্ছি যে আপনারা এটা কি করবেন। আপনারা একটা গ্যাস লাইট নেবেন, নিয়ে এখানে যে কালো যে আইসিটা আছে, আইসিটা কিন্তু ঢাকা থাকে গালা দিয়ে। তো একটা গ্যাস লাইট নিয়ে আপনারা এখান থেকে আস্তে আস্তে করে ওই গালার উপরে তাপ দেবেন, এভাবে ধরে এভাবে তাপ দেবেন। তাহলে কিন্তু ওই আইসিটা কিন্তু আবারও রিকভারি হবে। অনেক সময় ওটা কিন্তু ঠান্ডা হয়ে যায় বা গরম হয়ে কেটে যায়। তো আবারও যখন এভাবে তাপ পায় তখন কিন্তু এই আইসিটা আবারও সক্রিয় হয়ে যায়। এটা প্রমাণিত, আমি অনেকগুলো 4টে 5টা করলে এটা একটা অনেক সময় রিকভারি হয়ে যায়। তো এইভাবে আমি ঠিক করেছি। তো আমি প্র্যাকটিক্যালি আপনাদের দেখাচ্ছি কিভাবে এটা ঠিক করবেন। তো এভাবে আপনারা ফেলানো নষ্ট কার্ড ডেটার এভাবে কিন্তু আইসিতে গ্যাস লাইটের তাপ দিয়ে আবার সুন্দর করে আপনারা লাগিয়ে দেবেন। আর সব থেকে বড় কথা হলো, আপনারা কোনো ডিভাইসে কার্ড ডেটা সবসময় কানেক্ট করে রাখবেন না। যখন মেমোরি কার্ড আপনার প্রয়োজন ফুরিয়ে যাবে তখন কিন্তু কার্ড ডেটা সহ মেমোরিটা খুলে রাখবেন। এটা হলো সবথেকে বুদ্ধিমানের কাজ। সব সময় ডিভাইসে লাগানো থাকলে অনেক সময় ভোল্ট কম বেশি পাওয়ার কারণে কিন্তু এই কার্ড ডেটাগুলো কিন্তু নষ্ট হয়ে যায়। তো বন্ধুরা, এভাবে সুন্দরভাবে লাগানোর পরে তখন আপনারা কিন্তু একটা মেমোরি দিয়ে এটা চেক করে নেবেন। ইনশাল্লাহ আপনার 4টে 5টার ভিতরে 1টা 2টো অবশ্যই রিকভারি হবে। এবং আমিও এভাবে অনেকগুলো রিকভারি করে কিন্তু ইউজ করেছি। তো আমি এটা লাগিয়ে দেখে এটা পাচ্ছে কি না, তো আমি আমার কম্পিউটারের সাথে এটা কানেক্ট করে দিচ্ছি। আপনারা আপনাদের বক্স, টিভি, কম্পিউটার যার সাথেই পারেন কানেক্ট করে নেবেন। তো আমি আমার কম্পিউটারের সাথে এটা কানেক্ট করে দিচ্ছি। তো এখানে দেখুন লাইন চলে আসছে, এখানে দেখুন এটা আলো জ্বলতেছে, আলো জ্বলে উঠছে। তো আলো জ্বলে ওঠার অর্থ হলো এখানে কিন্তু মেমোরিটা কানেক্ট হবে। তো বন্ধুরা, এখানে কিন্তু মেমোরিটা কানেক্ট হবে, একটু ওয়েট করতেছে কিন্তু এটা কানেক্ট হবে। কেননা এটা কিন্তু আগে কোনো লাইট জ্বলতেছিল না, কিছু না, তাপ দেওয়ার পরে লাইটটা অন্তত আসছে। তো এখানে রিফ্রেশ করলে আমার মেমোরিটা কিন্তু এখানে সাপোর্ট করবে। তো বন্ধুরা, এইভাবে আপনার বাড়িতে ফেলানো নষ্ট কার্ড ডেটা যদি আপনি ঠিক করতে চান, আমার এই ওয়েটা একবার হলেও ট্রাই করে দেখবেন। আর আমি যেটা আগেই বলেছি, সবসময় কিন্তু আপনার কার্ড ডেটাটা আর একটু ভালো মানের কার্ড ডেটা কেনার চেষ্টা করবেন। ওই যে 10 টাকা 20 টাকা এটা আপনারা কিনবেন না, 30-40 এরকম দামের কিনবেন। তাহলে কিন্তু আর সহজে কিন্তু এটা নষ্ট হবে না। আর যেগুলো আপনার বাসায় পড়ে আছে, নষ্ট হয়ে গেছে, সেগুলো কিন্তু আপনি এই প্রক্রিয়ায় কিন্তু ঠিক করে নিতে পারবেন। তো বন্ধুরা, ভিডিওটা যদি আপনার একটু উপকারে এসে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন এবং এমন সুন্দর সুন্দর ভিডিও পেতে কিন্তু বেল বাটনটা অবশ্যই প্রেস করে দেবেন। আসসালামু আলাইকুম।